কৃষ্ণের চরণে নূপুর ছিল, নূপুরের শব্দ হয়েছে। যমুনার ধারে একটা অন্ধ মুনি বসেছিল। অন্ধ মানে চোখ, কিন্তু তার চোখ গেলে কি হবে? কান তো ঠিক আছে। তাহলে অন্ধমুনি কি শুনলো কানে? চরণে নূপুরের শব্দ। নূপুরের শব্দ শুনে বলছে, কে কে এমন করে নূপুর বাজাও যমুনার তীরে? কৃষ্ণ বলছে, আমি কৃষ্ণ। কোন কৃষ্ণ? আমি রাধা চরণের অপরাধী কৃষ্ণ। কার চরণে অপরাধী? রাধা। সঙ্গে সঙ্গে সেই অন্ধ মুনি কৃষ্ণের থেকে মুখ ঘুরিয়ে বসল। কেন মুখ ঘুরালে তুমি? তখন সেই অন্ধ মুনি বলছে, যদি তোমায় দেখতে হয়, যারা চরণে অপরাধ করে আমি তাদের মুখ দেখি না। কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলছে, তুমি তো এমনি অন্ধ, এমনিতেই তো দেখতে পাও না, তাহলে মুখ ঘুরালে কেন? তখন অন্ধমুনি কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ তুমি আমায় বোকা পেয়ে যাওনি। আমি জানি শাস্ত্রে লেখা আছে, মুখং করতি বাচালাং পঙ্গহে লঙ্গহেতে গিরি যত কৃপা হে তং হে বন্দে পরমানন্দ মাধব। হে কৃষ্ণ, তোমার কৃপা যদি হয় বোবায় গান গায়, তোমার কৃপা হলে খোঁড়া পাহাড়ে ওঠে, আর তোমার কৃপা যদি আজকে আমার উপর হয়ে যায়, যদি আমি আজকে অন্ধ চোখ সেই চোখে আবার দেখতে পাই, তাই যারা রাধা চরণে অপরাধী হয় তাদের মুখ আমি দেখব না। গোবিন্দ মনে মনে ভাবছে, সত্যি আমি এত বড় অপরাধ করে ফেললাম যে একটা অন্ধ আমাকে দেখতে চাইছে না।